আবারও বাড়ল ওষুধের দাম। এই দাম বাড়ার পেছনে নির্বাচনী বন্ডের কেনা বেচাকেই দায়ী করছেন অনেকে। তাদের অভিযোগ, দেশের ৩৫টি ওষুধ সংস্থা মিলে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলিকে দিয়েছে প্রায় ১,০০০ কোটি টাকা। শুধু তাই নয়, আরও ভয়ানক অভিযোগ, এই বন্ডে কেনাবেচার জেরেই নিম্নমানের ওষুধ বাজারে বিকোচ্ছে রমরমিয়ে। এদের মধ্যে ৭টি এমন কোম্পানি আছে যাদের বিরুদ্ধে নিম্নমানের ওষুধ তৈরির তদন্ত চলছিল, কিন্তু বন্ড বিক্রির পর সব তদন্ত ঠান্ডা হয়ে যায়। ইলেকট্রাল বন্ড আমরা বুঝতে পারিনি কি হচ্ছে। প্রথম কথা, আমাদের ধারণা ছিল, যখন জানলাম আমরা যে ইলেকট্রাল বন্ডের হিসেবটা এলো, যে ওষুধ কোম্পানি দেখলাম প্রায় ৩৫টা ওষুধ কোম্পানি ১,০০০ কোটি টাকার মতো ইলেকট্রাল বন্ডে ওরা কন্ট্রিবিউট করেছে। তার মধ্যে বেশিরভাগটাই আমাদের কেন্দ্রের শাসক দলকে। এবং তারপরে যখন বিস্তারিত জায়গাটা এলো, নাম এলো, তখন বুঝতে পারলাম। কেননা তার আগে মেলাতে পারছিলাম না, কেননা ইলেকট্রাল বন্ডের এই টাকাটা পেয়ে তারা কি সুবিধাটা নিয়েছে। এটা একটা ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টটা নিয়ে দিক করে এই ওষুধ কোম্পানিগুলো ব্যাপক সুবিধা নিয়েছে, এবং সেটা হচ্ছে বিনিময় হচ্ছে মানুষের স্বাস্থ্য এবং জীবনের বিনিময়। অভিযোগ আরও ভয়ানক হয়ে ওঠে যখন উঠে আসে রেমডেসিভিরের নাম, যার এক ভয়েলের দাম ছিল ২,০০০ টাকা। কোভিডের সময় তেলেঙ্গানার হেটেরো ল্যাব এবং হেটেরো হেলথ কেয়ার নামে একটি কোম্পানি ৬টি নোটিশ পেয়েছিল অত্যন্ত নিম্নমানের ওষুধ প্রস্তুত এবং বিক্রির জন্য। তার মধ্যেই ছিল রেমডেসিভিরের নামও। কোভিডের সময় বাজার ছেয়ে গিয়েছিল এই বিষ ওষুধে, অভিযোগ করলেন সিটু নেতা। ৬টা কোম্পানি তারা আমাদের করোনার সময় রেমডেসিভির বলে একটা অ্যান্টিবায়োটিক, এটা অ্যান্টিভাইরাল, খুব দামি, ২,০০০ টাকা এক একটা ভাইলের দাম বিক্রি করতো, রমরমিয়ে ব্যবসা করেছে। এবং ওই সময়ে ওষুধ কোম্পানিগুলোর করোনার সময়ে প্রফিট হয়েছে, আমি গ্রস প্রফিট বলছি, 30-32% প্রফিট হয়েছে, নেট প্রফিট 8-9%। এবং এই রেমডেসিভির যারা ব্যবসা করেছে তার মধ্যে ৬-৭টা কোম্পানি, এদের এই রেমডেসিভির সাবস্ট্যান্ডার্ড, এটা ঠিক গুণমান ঠিক ছিল না বলে কমপ্লেন ছিল। এবং সেই কমপ্লেনের পরেই দেখবেন এরা ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে, ছাড় পেয়ে গেছে, কিছু হয়নি, এখনও ব্যবসা করছে কোম্পানিগুলো। ২ নম্বর হচ্ছে যে শুধু সাবস্ট্যান্ডার্ড বলে নয়, জাইডাস ক্যাডিলা, যা আমরা খবর পেয়েছি বিভিন্ন সূত্র মারফত, লেখা মারফত বা ইন্টারনেটে যে খবরগুলো এসছে, এই রেমডেসিভিরের মধ্যে একটা জীবনদায়ী একটা ওষুধ, এর মধ্যে ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন, মানে যেটা বিষাক্ত জিনিস, সেটা পাওয়া গেছে। এরপরে এই কোম্পানির তো লাইসেন্স থাকার কথা না। আজকে মানুষের জীবনের বিনিময়ে লাভ করেছে এই কোম্পানিগুলো। এছাড়া আরেকটা কোম্পানি আছে, হেটারো কোম্পানি, তাদের ওই সল্টটা ছিল হচ্ছে কি কালার্ড, রং মিলছে না, সেখান থেকেই সন্দেহ হয়েছে নিশ্চয়ই কিছু আছে। 6-7টা করে এদের এগেনস্টে কমপ্লেন আছে। সাবস্ট্যান্ডার্ড, সাব থেরাপিউটিকও আছে, ড্রাগ বিক্রি করছে, কিন্তু কোনো ব্যবস্থা আমাদের সরকার নেয়নি। তাই আমাদের যেটা ধারণা, যে সম্ভবত এই টাকাটা ছিল হচ্ছে গিয়ে পেয়ে আজকে আমাদের কেন্দ্রীয় সরকার, যে কারণ কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থাটা নেওয়ার জায়গাটা বেশি আছে, এদের ছাড় দিয়েছে মানুষের জীবনের বিনিময়ে ব্যবসা করার। নির্বাচনী বন্ডের জেরে বাজার ছেয়েছে বিষ ওষুধে, তাই নিয়ে সরব তৃণমূল কংগ্রেসও। এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়, আমরা উড়িয়েও দিচ্ছি না। নির্বাচনী বন্ড এটা তো তৃণমূল কংগ্রেস আনেনি, এটা বিজেপি সরকার, তারা বলেছিল স্বচ্ছতা থাকবে, তারা এই আইনটা চালু করেছিল, এই নিয়মটা চালু করেছিল। তৃণমূল বা কংগ্রেস বা অন্যান্য দল সেই আইন অনুযায়ী কাজ করেছে, কিন্তু আমরা নীতিগতভাবে আমরা এর সমর্থক নই। আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের সঙ্গে থাকি। এবার এটাও ঘটনা যে বড় বড় ওষুধ কোম্পানি, যারা দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে বিপুল পরিমাণ টাকা দিয়েছে, এমন অভিযোগ আসছে, এমন অর্গানাইজেশন যাদের ব্যালেন্স শিটে হয়তো সেই অর্থে মুনাফা নেই বা ট্যাক্সও সেভাবে দেয়নি, কিন্তু বিজেপিকে বিপুল টাকা দিয়েছে। তাই এই টাকাগুলো তারা কোথা থেকে তুলবে? তো কিছু ক্ষেত্রে এই ওষুধের ক্ষেত্রে এই বিষয়টা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে এই যে ট্রেন্ডটা বিজেপি সরকার শুরু করেছিল, যে এটাকে স্বচ্ছতা বলে, তো এখন আমরা সেই নিয়মটা কার্যত মানতে বাধ্য হয়েছি, কারণ প্রত্যেক দলেরই নিশ্চিতভাবে তহবিলের একটা প্রয়োজন তো আছে। কিন্তু এটাই বলা হয়েছিল স্বচ্ছতা আছে, এটা ইনিশিয়েট করেছিল বিজেপি, শুরু করেছিল বিজেপি। ফলে ওষুধ কোম্পানি বা এই ধরনের কোম্পানির ক্ষেত্রে যারা টাকা দিয়েছে, তারা জনগণের কাছ থেকে আবার টাকাটা তুলে নেয়নি, এটা ভাবার কোনো কারণ নেই। নির্বাচনী বন্ড এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে যেটা বিজেপিরা করেছে,
যে তারা ওদের এগেনস্টে যে অ্যালিগেশন ছিল সেই অ্যালিগেশনগুলোকে নিয়ে আর এগোয়নি। তো এই ক্ষেত্রগুলোই তো মানুষ দেখছেন। তার জন্যে যদি ওষুধের দাম বেড়ে থাকে তাহলে সেটা তো বিরাট একটা অন্যায়, যে এই কারণে ওষুধের দাম বেড়ে গেল। তো সেটা তার জবাব বিজেপিরা দেবে। আমি এয়ারপোর্টে বসে বসে দেখছিলাম যে কোথাও কোনো একটা রাজ্যে হয়েছে, রেড হয়েছে, এবং সেখান থেকে দেখা গেছে যে ওষুধ, জাল ওষুধ, সেগুলো এই যে দেখছে না, সে সমস্ত রাজ্যের বিজেপি শাসিত সরকারের রাজ্যে সেগুলো দেখা হচ্ছে না কিংবা কিছু, সেগুলো দেখবে, সেগুলো দেখা উচিত ছিল, সেগুলো দেখেনি, যার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করছে বিজেপির চিকিৎসক সংগঠন। ওষুধের দাম বাড়াটা আমরা ডাক্তাররা, বিশেষ করে বিজেপির ডক্টর ছেলেই আর সমস্ত ডাক্তাররা আছেন, সবসময় চেষ্টা চালাচ্ছি এবং বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যাতে দাম না বাড়ে, যেটা সাধারণ মানুষের পক্ষে কষ্টের হয়। কিন্তু ইলেকট্রাল বন্ডের জন্য ওষুধের দাম বাড়ছে এই কথাটা খুব ভুল। কারণ যে কোনো সময় বছরে একটা দাম বাড়ে, সেটা 10%-এর ওপর যায় না, সেটা প্রতি বছরই হয়ে আসছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইলেকট্রাল বন্ডের জন্য নকল ওষুধ তৈরি হচ্ছে, এটাও ভুল কথা। কারণ ওষুধ যে সংস্থাগুলো তৈরি করে, যেটা আইএসও এখন বা আমাদের সমস্ত যে ওষুধের সংস্থাগুলো রয়েছে, তাদের বিভিন্ন নিরীক্ষার মধ্য দিয়েই ওষুধটা বাজারে আসে। তাই নকল ওষুধ তৈরি হচ্ছে বলে ইলেকট্রাল বন্ডের জন্য চলে আসছে, এটা করে হাস্যকর যুক্তি। আমার মনে হয় না ইলেকট্রাল বন্ডের জন্য ওষুধের বিশাল কোনো পরিবর্তন এসছে ডাক্তার হিসেবে। দাম যেমন বাড়ার তেমন বাড়ছে, এবং আমরা অনুরোধ করবো দাম যাতে না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে। অভিযোগ, নির্বাচনী বন্ডের জেরেই বাজারে নিম্নমানের খারাপ ও ভেজাল ওষুধ বিক্রি করে মুনাফা অর্জন করছে ওষুধ ব্যবসায়ীরা দেশের মানুষের স্বাস্থ্যের বিনিময়ে। এর থেকে সমাধান মিলবে কি, এটাই এখন প্রশ্ন। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।